নির্বাচনে সহায়তা করলেই দলীয় লোক হয় না, সংসদে জানালো সরকারি দল। সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি, মন্তব্য নাহিদ ইসলামের। ছাত্রলীগের শূন্যতা পূরণে ছাত্রদলকে প্রতিস্থাপনে বিভিন্ন পক্ষকে ব্যবহার করা হচ্ছে, মন্তব্য জামায়াত সহকারী সেক্রেটারির। বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের রিট। সারা দেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি। মধ্যপ্রাচ্য ত্যাগ করে যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে বৃহত্তম রণতরী। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। জাতীয় সংসদে আর্থিক খাত নিয়ে বিতর্কে সরকার ও বিরোধী দল মুখোমুখি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুস্তাকিউর রহমানকে দলীয় লোক দাবি করে তার অপসারণ চায় বিরোধী দল। তবে সরকারি দলের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনে সহায়তা করলেই কেউ দলীয় লোক হয়ে যায় না। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোনো দলকে সমর্থন বা নির্বাচনী কার্যক্রমে সহযোগিতা করা মানেই দলের সদস্য হওয়া নয়। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী আর্থিক খাতে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়োগ দেওয়া হবে না। বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের গভর্নরের অতীত ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান। এদিন জাতীয় সংসদে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধনী বিল পাস হয়। আলোচনায় বীমা খাতের দুরবস্থার বিষয়টিও উঠে আসে। দেশের রাজনীতিতে সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি, এই সংস্কৃতির সমালোচনা করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, স্বাধীনতার 54 বছর পরেও সংসদে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ নিয়ে বিভাজন থাকা কাম্য নয়। আজ জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে নাহিদ এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের রাজনীতি গত 50 বছর ধরে হয়েছে। আমরা এর সমাধান এখনো কেন করতে পারিনি? এর দায়ভার কে নেবে? বিএনপি কি নেবে না, যারা 29 বছর জামায়াতের সঙ্গে রাজনীতি করেছে? একটা কথা তো এখন সবাই বলে, সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। ফলে এটার দায়িত্ব ছিল তো ওনাদের, এই রিকনসিলিউশন তৈরি করা, এই প্রশ্নের সুরাহা করা। বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর স্বাধীনতার 54 থেকে 55 বছরে জাতীয় সংসদে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বলে ভাগ থাকবে, এটা তো আমরা প্রত্যাশা করি না। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একমত পোষণ করি যে ইতিহাসের এই বিতর্ক আমাদের সমাধান করতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। সব পক্ষকেই এটার জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মুক্তিযুদ্ধ যেমন কোনো দেশের ষড়যন্ত্র না, আবার মুক্তিযুদ্ধের নাম করে এই দেশে যে লুটপাট ফ্যাসিবাদ কায়েম হয়েছে সেটাও আমাদের ভোলা যাবে না। এই প্রজন্মের যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে তার মাধ্যমে মুক্তিযুদ্ধের নবায়ন হয়েছে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা মনে করি এই প্রজন্মের যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে তার মাধ্যমে মুক্তিযুদ্ধের নবায়ন হয়েছে। ফলে মুক্তিযুদ্ধের সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের কোনো সাংঘর্ষিক অবস্থান নেই। তিনি আরও বলেন, আমরা বারবার বলেছি জুলাই গণ অভ্যুত্থান হচ্ছে মুক্তিযুদ্ধেরই আরেকটি ধারাবাহিকতা। মুক্তিযুদ্ধে আমরা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের কথা বলেছি। জুলাই গণ অভ্যুত্থানেও আমরা বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছি। কোথায় পার্থক্য? বিরোধী দলের চিফ হুইপ বলেন, আমরা কেউ বলিনি জুলাই গণ অভ্যুত্থান মুক্তিযুদ্ধ থেকে বড়, জুলাই 90 থেকে বড় কিংবা ছোট। বাংলাদেশের ইতিহাসে জুলাই একটি বিশেষ ঘটনা, মুক্তিযুদ্ধ আরেকটি বিশেষ ঘটনা। মুক্তিযুদ্ধ বাংলাদেশের ফাউন্ডেশন, এ ব্যাপারে আমরা আনকম্প্রোমাইজিং। ছাত্রলীগের শূন্যতা পূরণে দেশের ক্যাম্পাসগুলোতে ছাত্রদলকে প্রতিস্থাপিত করার জন্য বিভিন্ন পক্ষকে ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ। আজ দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে বেলা 11টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলীয় ঐক্যের চলমান আন্দোলনের কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে লিয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। শিক্ষাঙ্গনের নৈরাজ্য
সন্ত্রাস দখলের অশুভ পরিকল্পনা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন 5 আগস্টের আগেই ক্যাম্পাসগুলো মুক্ত করেছিল। এখন সেই ছাত্রলীগের শূন্যতা পূরণে ছাত্রদলকে প্রতিস্থাপিত করার জন্য সরকারের এজেন্সি সহ বিভিন্ন পক্ষকে ব্যবহার করা হচ্ছে। এই অশুভ পায়তারা রুখে দিতে হলে ছাত্র সমাজকে সচেতন ও সজাগ করতে হবে। সেজন্য 11 দলের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় কর্মসূচি গ্রহণ করা হবে। হামিদুর রহমান আজাদ জানান, গণভোটের রায় বাস্তবায়নে আগামী 16 মে রাজশাহীতে সমাবেশের মধ্য দিয়ে 11 দলের বিভাগীয় সমাবেশ শুরু হবে। এরপর 13 জুন চট্টগ্রাম, 20 জুন খুলনা, 27 জুন ময়মনসিংহ, 11 জুলাই রংপুর, 18 জুলাই বরিশাল এবং 25 জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ হবে। এসব সমাবেশে সিটি কর্পোরেশন, বিভাগীয় শহর ও জেলাকে সম্পৃক্ত করা হবে। সর্বশেষ অক্টোবরে ঢাকায় মহাসমাবেশ করা হবে। 11 দলীয় ঐক্যের কর্মসূচির বাইরে দলগুলো দলীয় ব্যানারে মতবিনিময়, সেমিনার, বিক্ষোভ সমাবেশ সহ আলাদা কর্মসূচি পালন করবে বলেও জানান তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি গঠিত 11 সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আবেদনে কমিটিটিকে অবৈধ ঘোষণা করার নির্দেশনা চাওয়া হয়েছে। আজ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়া সহ 7 জন আইনজীবী এই রিট দায়ের করেন। এর আগে গত 7 এপ্রিল 3 মাসের জন্য 11 সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছে, তাদের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি সাময়িকভাবে বিসিবির কার্যক্রম পরিচালনা করছে। দেশ জুড়ে কালবৈশাখী ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সংস্থাটির কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আজ দুপুর 1টা থেকে পরবর্তী 48 ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বা তার অধিক বেগে ঝোড়ো হাওয়া সহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে। বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড টানা 300 দিনেরও বেশি মোতায়েন থাকার পর অবশেষে যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে। 2 মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই রেকর্ড সৃষ্টিকারী অভিযানে জাহাজটি ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ এবং ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে বন্দী করার মিশনে যুক্ত ছিল। আগামী কয়েকদিনের মধ্যে জেরাল্ড আর ফোর্ড মধ্যপ্রাচ্য ত্যাগ করবে এবং মে মাসের মাঝামাঝি সময়ে ভার্জিনিয়ায় তার নিজস্ব বন্দরে পৌঁছাবে। দ্য ওয়াশিংটন পোস্ট প্রথম এই খবরটি প্রকাশ করে। গত সপ্তাহে ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ মধ্যপ্রাচ্যে পৌঁছানোর ফলে অঞ্চলটিতে এখন 3টি মার্কিন রণতরী মোতায়েন রয়েছে, যা 2003 সালের পর আর দেখা যায়নি। এছাড়া তেহরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর গত জানুয়ারি থেকে ইউএসএস আব্রাহাম লিঙ্কনও এই অঞ্চলেই অবস্থান করছে। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।